আজকের এই মহিমান্বিত তিথি, আজকের এই দিনের মধ্যে বৃন্দাবনের মধ্যে সাক্ষাৎ আমার রাধারমণ বিগ্রহের আবির্ভাব হয়েছিল। আমরা দেখবেন কার্তিক মাসে একটি সুন্দর আমরা গান করি, শ্রী গোপাল ভট্টের প্রাণদন হয়ে জয় জয় রাধা রমন রাধা রমন। আজকের এই দিনের মধ্যে শ্রী রাধারমণ ভগবানের আবির্ভাব হয়েছিল। সুধীবৃন্দ, এই প্রসঙ্গে একটু আমি বলার চেষ্টা করবো, সবাই আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। শ্রী গোপাল ভট্ট গোস্বামী তিনি শিলা সেবা করতেন। নারায়ণ শিলা আমরা নাম শুনেছি সবাই, সেই শিলা তিনি সেবা করতেন। সুধীবৃন্দ, দেন দিয়ে আমরা শুনবো। শিলা সেবা করতেন তিনি, খুব শ্রদ্ধা ভরে প্রেম সহকারে তিনি শিলার সেবা করতেন। শিলাকে অনেক সুন্দরভাবে সেবা দিতেন, প্রেম সহকারে, ভক্তি সহকারে, ভালোবাসা সহকারে প্রতিদিন তিনি সেই নারায়ণ শিলার সেবা করতেন। গোপাল ভট্ট গোস্বামী পাদ, এই যে স্বরগোসাইয়ের বন্দনা আমরা করি, এই চয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ ভবিষ্যৎপূরণ। এই স্বরগোসাইয়ের মধ্যে একজন গোসাই ছিল গোপাল ভট্ট গোস্বামী পাদ। আজকে সুধীবৃন্দ, আজকে আমাদের এই বিষয়টি ধ্যান দিয়ে শ্রবণ করা প্রয়োজন। তিনি শিলার সেবা করতেন। একদিন এক ভক্ত তার কাছে এসে কিছু বস্ত্র, অলংকার, গহনা আদি দিয়ে বললেন, আপনি আপনার বিগ্রহকে পরাবেন। এই কথা বলার পরে তিনি চিন্তা করলেন, আমি তো কোনো বিগ্রহ সেবা করি, আমি তো শিলা সেবা করি, এবং শিলাকে তো বস্ত্র পরানো যাবে না, অলংকারও পরানো যাবে না, গহনাও পরানো যাবে না। মনে মনে চিন্তা করলেন, আজকে ভক্ত প্রেম সহকারে, প্রেম নিয়ে আমার কাছে এসেছে, আমি যেন শ্রী বিগ্রহকে অলংকার দ্বারা সজ্জিত করি, অলংকার দ্বারা ভূষিত করি, তাকে যেন আমি বস্ত্র দ্বারা ভূষিত করি। এখন আমি কি করব, কারণ আমার তো কোনো বিগ্রহ নাই। সবাই বিগ্রহ সেবা করতেন, কিন্তু ছিল গোপাল ভট্ট গোস্বামী পাদ, তিনি সেবা করতেন নারায়ণ শিলা। চিন্তা করলেন, হে প্রভু, আমি এখন কি করব? তোমার ভক্ত আজকে দিয়েছে, তোমাকে যেন আমি বস্ত্র পরাই, তোমাকে যেন অলংকার দ্বারা আমি সাজাই, তোমাকে যেন গহনা দ্বারা আমি ভূষিত করি, সুন্দরভাবে যেন তোমাকে আমি সজ্জিত করি। এখন আমি কি করব? আমার তো কোনো বিগ্রহ। এইরকম চিন্তা করে তিনি রাত্রি ভগবানকে স্বয়ং দিলেন। ভগবান শুধু মনের ডাকটা শুনেন, অন্য কোনো কিছু ভগবান দেখে না। আপনি ডাকছেন মুখ দিয়ে অনেকভাবে, গোবিন্দ আমি তোমার, কিন্তু মনে সে অনুভূতি নাই, মনে সে প্রেম নাই, ভগবান সেই ডাক শুনবে না। ভগবান মনের ডাক, হৃদয়ের আকুলতা, হৃদয়ের আরতি, মনের আরতি আমার ভগবান শুনে, ভগবান অন্য কিছু শুনে না। সুধীবৃন্দ, আজকে মনে যখন ভগবানের কাছে নিবেদন করলেন, ভক্ত আজকে দিয়ে গেল সেই মালা, সেই গহনা, সেই বস্ত্র, সেই অলংকার। প্রভু, এখন আমি কি করব? সেই ভক্তের দেওয়া জিনিসগুলো এখন আমি কি করব? এই কথা চিন্তা করতে করতে রাত্রিবেলায় স্বয়ং দিয়েছেন। ব্রাহ্ম মুহূর্ত হয়েছে, যখনই মন্দিরে প্রবেশ করবেন, মন্দিরে প্রবেশ করে অবাক ঘটনা দেখতে পেলেন। আজকে সেই জায়গার মধ্যে শিলা নাই, আমার ভগবান আজকে শ্রী রাধা রমণ রূপে, ত্রিভঙ্গ মুরারি রূপে আজকে তার মন্দিরে ভগবান, আজকে ভগবান দাঁড়িয়ে আছেন। তিনি ভগবানের রাতুল চরণে পড়েছেন, ভগবানের রাতুল চরণে পড়ে বলছেন, ভগবান তোমার মতো দয়ালু জগতে আর কেউ নয়। ভগবান মনের ডাক শুনেছেন। ওই আজকের এই দিনের মধ্যে সাক্ষাৎ শিলা শ্রী রাধা রমণ রূপে প্রকটিত হয়েছিল। এই কারণে আজকে বৃন্দাবনের মধ্যে এই বিগ্রহ এখনো আছে শ্রী রাধা রমণ ভগবানের। আজকে তার হলো প্রাকাট্য দিবস, আজকে তার আবির্ভাব দিবস। আজকের এই দিনে 484 বছর আগে আজকের এই দিনে সাক্ষাৎ আমার ভগবান বৃন্দাবনে এখনো পূজিত হচ্ছে শ্রী রাধা রমণ রূপে তার আবির্ভাব হয়েছিল। এই জন্য আমরা সবাই বলি, জয় জয় শ্রী রাধা রমণ ভগবান কি, জয় জয় শ্রী রাধা রমণ ভগবান কি, গোপাল ভট্টের প্রাণধন জয় জয় শ্রী রাধা রমণ ভগবান কি। আজকে ভগবানের প্রাকট্য দিবস, আবির্ভাব দিবস। এই জন্য আমরা সবাই আজকে শ্রী রাধারমণ ভগবানের রাতুল চরণে এই নিবেদন করি, আমরাও যেন জীবনে সর্বদা সব সময় যেন শ্রী রাধারমণ ভগবানকে না বলি, সর্বদা যেন সব সময় জীবনের অন্তিম লগ্নেও যেন আমি প্রাণ ভরে আমি আমার রাধারমণকে স্মরণ করতে পারি। সুধীবৃন্দ, এই জন্য আপনাদের রাতুল চরণে নিবেদন। আজকে গোপাল ভট্টের সেই মনের ডাক শুনেছেন। এই জায়গায় শিক্ষা, ভক্তি এবং প্রেমের, ভগবান প্রেম দেখে
ভগবান ভক্তের অনুরাগ দেখবে, ভগবান ভক্তের ভাব দেখবে। এই জন্য ভগবানের একটি নাম হলো ভাবগ্রাহী জনার্দন। খুব সুন্দরভাবে বাজার থেকে ফল কিনে এনে খুব সুন্দরভাবে সাজিয়ে ভোগ দিলেন, কিন্তু সেই ভোগে যদি আমার মনের অনুরাগ, হৃদয়ের ভাব ভক্তি না থাকে, ভগবান কি গ্রহণ করবে মা? ভগবান কখনো গ্রহণ করবে না। এই জন্য ভগবান, তার একটি নাম ভাবগ্রাহী জনার্দন। তিনি ভক্তের ভাবটুকুই গ্রহণ করে, ভক্তের ভালোবাসাটুকুই তিনি গ্রহণ করে, অন্য কোনো কিছু আমার ভগবান গ্রহণ করে। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের রাতুল চরণে এই নিবেদন, ভগবানকে প্রেম ভক্তি ভালোবাসা সহকারে সদা সর্বদা যেন আমরা স্মরণ করতে পারি, ডাকতে পারি।